আমি আর পারি না, আমার কলজাটা ফাইটটা যায় আজকে আমার বউ। ওকে গাইস, অলরেডি ব্যাক টু আনাদার ভিডিও। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। সো আজকে আমি চলে আসলাম হচ্ছে আবার একটা নতুন রোস্টিং ভিডিও নিয়ে। সো আজকে আমি ভিডিও বানাবো হচ্ছে বদনাম রাজা। সে হচ্ছে একটা কাপল ভ্লগার। তার না একটা রাতে করে হঠাৎ করে তার একটা লাইভ, সে হঠাৎ করে লাইভে আসে, আর লাইভে আসে সে অনেক ধরনের কথা বলে। তো সেই কথাগুলো আমি তোমাদেরকে দেখছি। আমি না তার ভিডিওগুলো দেখতেছিলাম ভাই, অনেক মজা পাচ্ছিলাম আমি ভিডিওগুলো দেখে। সো সেসবই তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, লেটস স্টার্ট। সন্ধ্যাবেলা কোনো কাজ না থাকায় দুজনে একসাথে ঘরে বসে আড্ডা দিতেছিলাম। এই কাপল ভ্লগারের দিনকাল ভালোই চলতেছিল। কিছুদিন আগে শুনলাম তার বউ প্রেগনেন্ট, কয়েক মাস পর বাচ্চা টাচ্চা হবে। এত তাড়াতাড়ি যে তার কাছ থেকে এতটা বড় সুখবর পাবো তা যেন কখনো ভাবতেই পারি। কিন্তু তার মধ্যেই হঠাৎ করে এই ধরনের নিউজ আমরা দেখতে পাই গেলাম। আমি আর পারি না, আমার কলজাটা ফাইটটা যায় আজকে আমার বউ মৌসুমি একটা ঝাড়ি দেওয়ার কারণে। ও মাই গড, কলিজাটা না ওর ফাটে চাকনাচুর হয়ে যাচ্ছে আর কি। মানে ছেলেটা প্রচুর কষ্টের মধ্যে আছে ভাই। ঘটনাটা কি ভাই, তুই একটু খুলে বল, আমরা একটু ভালো করে শুনি। আরে আমি একটা থাপড় দিছি, শুনবেন কি হয়েছে? আমার জুতা দিয়ে মারছে। এ দিছে ওর বউরে থাপ্পড়, আর ওর বউ একে জুতা দিয়ে মারছে। অনেক সহ্য করছি ভাই, আর ভাল লাগতেছে না রে ভাই। দ্বিতীয় বউ গেছে গা। কথাগুলো এমন ভাবে বলতেছে, মানে একবারে আমি প্রচুর আমি এন্টারটেইনমেন্ট পাচ্ছি আর কি এর থেকে। বয়ফ্রেন্ড বলে কি জানেন, আমার বলে গিরা কাটবে, তোর গিরা কাটবো। আমার বউর বয়ফ্রেন্ড আমাকে বলে আমাকে গিরা কাটবে। এর কথাগুলোর ধরনটা দেখে আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে কোনো নেশাপাতি, কোনো ভাং টাং খায় আসছে। ভাং টাং খায় এর মাথার, মানে বউয়ের সাথে একটু ঝামেলা হয়েছে, আর ওই ভাং টাং নেশা টেশা করছে। নেশা টেশা করে লাইভে আসে ভাই, উল্টা পাল্টা যা ইচ্ছা তাই আবল দাবল বলতেছে আর। আমার জীবনটা এমন ভাবে শেষ হয়েছে, আমি নিতে পারতেছে না ঢং। মানে নেশা খায় দেয়। এই ধরনেরই অ্যাক্টিং করে বা এই ধরনেরই রিয়াকশন আসে ওদের থেকে। কক্সবাজার গিয়ে শুনি কি জানেন, ওই যে আমার যে বউ তার 2 নাম্বার ভাতার, মানে জালাল না, এটা আরেকটা। সে কক্সবাজার আসছে দেখে আমার বউ আসছে, তখন জান্নাত তোহা বেঈমানের বাচ্চারা, ওরা ওইখানে রিস্টান ছিল। এই বেঈমানের বাচ্চারা সকল কিছুর সাক্ষী। মানে নিজের অবস্থা তো খারাপ, সে এখন অন্যকেও এদের মধ্যে টানতেছে। জান্নাত তোহা মানে ওয়ও তো বলতে গেলে এক প্রকার ভণ্ড, মানে ওদেরকে ওইখানে টানতেছে। হয়তো কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ততা আছে। আর তারপরে দেখতেছিলাম আমি বিডি ইমরানকেও টানতেছে। বিডি ইমরানের ভিডিওটা আমি দেখছিলাম মানে এর এখানে, বাট ওই ভিডিওটা আমি পাচ্ছি না আর কি। ঠিক আছে, প্রন স্টার, হ্যাঁ প্রন স্টার চিনেন না? প্রন স্টার এটা কোন ধরনের কথা হবে? পর্ন স্টার, PORN, পর্ন স্টার। এ পুরো লাইফের মধ্যে তো অনেক কথা বলছে, তার মধ্যে আমার একটা লাইন সব থেকে বেশি ভালো লাগছে। সেই লাইনটা হচ্ছে যে, যাই হোক, আখি একটা শেষের দিকে নিজের ভুল বুঝতে পারছে, কিন্তু আমি তাকে মাফ করতে পারি নাই। তারপরে আমি মৌসুমীকে বিয়ে করলাম, সে আমাকে অনেক ভালোবাসা দেখালো। ও ভালোবাসার মারে চুদি খানকির বাচ্চা, এটা হলো বড় খানকি। বদনাম রাজা লাইফে আসছিল হচ্ছে কালকের আগের দিন রাতে করে, কিন্তু কালকে আবার আমি ভিডিওতে দেখতে পাচ্ছি যে বদনাম রাজা আর কি বলে ওর যেই নতুন, মানে যে এখন বর্তমান ওয়াইফ, আবার দুজন এক হয়ে গেছে। তারা এক হয়ে কি যেন অ্যালেক্স স্মার্ট কাট সেলুনে যায় চুল কাটাইতে গেছে নাকি, মানে সেখানে ওদের ভিডিও দেখলাম। সো সেটা নিয়ে আমি আবার আরেকটা রিয়াকশন ভিডিও বানাবো। সো ওকে, আজকে এই ভিডিও এখানে এন্ড করি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। নতুন সময় যে খেলো। ওকে, বাই বাই, সি ইউ নেক্সট অ্যানাদার ভিডিও। ওকে, বাই বাই।